একটা চিরন্তন সত্য কথা কি, ভালোবাসলে আপনাকে প্রচুর পরিমাণ বেহায়া হতে হবে। ভালোবাসা কখনোই হিংসা, বিদ্বেষ, অহংকার, ইগো, স্বার্থ খোঁজে না। ভালোবাসা হচ্ছে এমন একটি সুন্দর মায়ার বন্ধন, যারা বুঝতে পারছে তারাই সার্থক, দিন শেষে তারাই প্রকৃত প্রেমিক। ভালোবাসার মধ্যে মান অভিমান থাকবে, ঝগড়া বিবাদ থাকবে, এইটাই স্বাভাবিক। তবে সেটা যেন বিচ্ছেদের কাতারে না যেয়ে বরঞ্চ সম্পর্কের স্ট্রংনেস বৃদ্ধি করে। আপনি স্বার্থহীনভাবে ভালোবাসলে আপনার মধ্যে মাপ চাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। আবার তার মানে এই না যে মানুষ মাপ চাইলে ছোট হয়ে যায়। মানুষ নিজের ভুল স্বীকার করে মাপ চাইলে বরঞ্চ তার সম্মান আরও বেড়ে যায়। নিঃস্বার্থ ভালোবাসলে আপনাকে কিছু দায়িত্ব কাঁধে নিতে হবে। তাহার মধ্যে উল্লেখযোগ্য মানুষের খেয়াল রাখা, মানুষের মন খারাপ থাকলে তার মন ভালো করে দেওয়া, সে যখন বিষণ্ণতায় ভোগে তখন তার পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়া, তার নেওয়া প্রত্যেকটি জটিল সিদ্ধান্তে নিজের মতামত প্রকাশ করা, মানুষটির ছোট ছোট ইচ্ছাকে মূল্যায়ন করা, নিজেদের মধ্যে ভালো একটি বন্ডিং ক্রিয়েট করতে হবে। অতঃপর নিজেদের মধ্যে কমিউনিকেশন ভালো রাখতে হবে। ভালোবাসার মায়ার বন্ধনে তাকে সবটা সময় আঁকড়ে ধরে রাখতে হবে। চলমান জীবনে অনেক কালবৈশাখী ঝড় আসবে, তুফান আসবে, তবে নিজের প্রিয় মানুষটিকে কখনোই হারাতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, আপনি তাকে ভালোবাসেন বলেই যে তার স্বাধীনতা কেড়ে নেবেন, ব্যাপারটা আসলে এরকম না। তাকে তার যোগ্য পরিমাণ ফ্রিডম দিতে হবে। আর এই দায়িত্বগুলো একজনের জন্য নয়, বরঞ্চ দায়িত্বগুলো দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে। দায়িত্বগুলো একই থাকবে, শুধু সময় বিবেচনা করে এক একবার এক একজনকে এই দায়িত্ব বহন করতে হবে। আর মনে রাখবেন, প্রবল ইচ্ছাশক্তি, নিজের ওপর দৃঢ় আত্মবিশ্বাস আর আল্লাহ তাআলার উপর ভরসা থাকলে ভালোবাসায় পূর্ণতা নিশ্চিত। সো আজকের ভিডিও টপিক এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারিপাশ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সাথে। ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।